হ্যালো এসএসসি 2025 ব্যাচ, ওয়েলকাম টু মাই ম্যাথস বিডি। আজ আমরা দেখব এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কটি এসএসসি 2025 এ 100% নিশ্চিত কমন। সেই অঙ্কটি হচ্ছে অনুশীলনী 3.1 এর 8 নং প্রশ্নের বিকল্প অঙ্ক। এর আগে আমি 8 নং প্রশ্নটির সমাধান আমি করিয়েছি। এখন দেখব যে আমরা এই 8 নং প্রশ্নটি কিভাবে আসতে পারে এবং এটা সমাধান কিভাবে করতে পারি। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, একটু স্কিপ করবে না, মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং এসএসসি 2025 এ গুরুত্বপূর্ণ অঙ্ক পেতে এসএসসি 2025 ইম্পর্টেন্ট ম্যাথ এইটা লিখে সার্চ দিলে একটা প্লেলিস্ট আসবে। এই প্লেলিস্টে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কোনভাবে আসতে পারে, কোনভাবে আসছে, সেই অঙ্কগুলো কিভাবে প্র্যাকটিস করা যাবে সবই ডিটেলস দেওয়া আছে। এসএসসি 2025 পরীক্ষার্থীরা তোমরা এসএসসি 2025 ইম্পর্টেন্ট ম্যাথের যে প্লেলিস্টটা সার্চ করবে এবং গুরুত্বপূর্ণ অঙ্ক ক্লাসগুলো এনজয় করবে, গণিতে A+ নিশ্চিত করবে। অধ্যায় 3 বীজগণিত রাশি থেকে কুমিল্লা বোর্ড 2024 এর যে অঙ্কটি আসছে সেই অঙ্কটির সমাধান এখন আমরা দেখব। তো এখানে দেওয়া আছে x + y হোল স্কয়ার ইকুয়াল টু ঘনমূল 27। আমরা প্রথমটা দেখি। এই অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হবে? অবশ্যই আমরা জানি যে বেসিক যে রুলগুলো আছে এই রুলগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে আগে। তো আমি আগেও বলেছি, এখনো বলছি যে রুলটা কি, যে আমাদের প্রথমে জানতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের যে সূত্রটি আছে যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। দ্বিতীয় সূত্র হচ্ছে ab ইকুয়াল টু কি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। জাস্ট এই দুটো সূত্র আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে, অর্থাৎ অনুশীলনী 3.1 এর 8 নং প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে এই দুটো সূত্র মোস্ট গুরুত্বপূর্ণ। এই দুটো সূত্র না জানলে এই অঙ্ক করা সম্ভব না। তো এই দুটো সূত্র যদি জেনে না থাকো এখনই জেনে নাও, আজ থেকে জেনে নাও এবং প্র্যাকটিস করো। তো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্র যদি ব্যবহার করতে তাহলে লাগে কি a প্লাস b আর a মাইনাস b। আবার ab সূত্র যদি ব্যবহার করি তাহলে কি লাগবে a প্লাস b আর a মাইনাস b। তাহলে এই যে পোরশনটা আছে আমাদের এখানে x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু ঘনমূল 27। তাহলে আমাদেরকে এখানে x প্লাস y রাখতে হবে আর স্কয়ারটাকে আমাদের ভ্যানিশ করে দিতে হবে। এনিহাউ এখন কিভাবে আমরা ম্যানেজ করব সেটা আমরা দেখব। তার আগে আমরা দেখি যে এখানে ঘনমূল আছে, এটা মানেটা কি? 27 এর ঘনমূল মানেটা কি? এটাকে অবশ্যই আমরা ঘনমূল আমরা জানি। এটা মানে কি রুট, এটা মানে ঘনমূল। আবার এটা n-তম মূল, অর্থাৎ n-তম মূল, 3-তম মূল, 4-তম মূল, 5-তম মূল, এখানে যা থাকবে তততম মূল। তো আমরা এটা জানি, আমরা সূচকের ক্ষেত্রে আমরা দেখেছি এবং এখনো দেখলাম যে এটা হলো ঘনমূল। ঘন মানে কিউব, তাহলে 3-তম মূল বা ঘনমূল, এটা ঘনমূল। আবার এই 27 কে কি লেখা যায়? আমরা 27 কে 3 কিউব লেখা যায়। 3 কিউব মানে কি 27, তাহলে আমরা এখানে 3 কিউব লিখতে পারি। আবার এই ঘনমূল মানে কি আমাদের 3 কিউব হোল টু দি পাওয়ার 1/3। কেন হোল টু দি পাওয়ার 1/3? কারণ হচ্ছে আমরা জানি রুট মানে কি হাফ, আর ঘনমূল মানে কি 1/3। এটা তো আমরা সবাই জানি যে রুট মানে হাফ আর ঘনমূল মানে 1/3। তাহলে আমরা এই ঘনমূল যখন থাকে তাহলে 1/3 লিখতে পারি, আবার যদি রুট থাকতো তাহলে 1/2 লিখতে পারতাম। তাহলে এই 3 আর এই 3 কেটে যায়। অবশ্যই পাওয়ারে গুণ হয়, কোনো বেজের পাওয়ার আর পাওয়ারের গুণ হয়। তাহলে এর সাথে গুণ হলে এটা কেটে যায়, এটা হরে আছে এটা লবে আছে, কেটে যায়। তাহলে এখানে কি থাকে? 3 থাকে। ইজ ইট ক্লিয়ার? তাহলে x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু 3। এখন আমাদের প্রয়োজনটা কি? x প্লাস y। তাহলে আমরা উভয় পক্ষে যদি বর্গমূল করে দিই তাহলে x প্লাস y আর এই রুট আর স্কয়ারে কেটে যায়, তাহলে এখানে কি হয়? রুট 3। আমি মনে হয় পর্যন্ত বোঝাতে পেরেছি। আমরা সেকেন্ডটা আমরা যদি করি এভাবে, সেকেন্ডটা কি আছে? x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল টু ঘনমূল 8। দ্যাট মিন্স 8 মানে কি 2 কিউব। 2 কিউব মানে কি 2 ইনটু 2 ইনটু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 2 কিউব মানে 8। দ্যাট মিন্স আমরা কি লিখতে পারি?
2 কিউব হোল টু দি পাওয়ার 1/3। ইজ ইট ক্লিয়ার? অথবা আমরা যদি একচোটেও লিখে দিই যে 8 এর ঘনমূল মানে কি 2, 8 এর ঘনমূল মানে 2, 27 এর ঘনমূল মানে কি 3, কারণ আমরা জানি এটা। 125 এর ঘনমূল মানে কি 5, 64 এর ঘনমূল মানে কি 4, এটা আমরা একচোটে লিখে দিতে পারি। তো আমি একটু ভাঙিয়ে লিখলাম যে 2 কিউব মানে 3 আর এই ঘনমূল মানে কি 1/3, তাহলে এই 3 3 কেটে যায়, 2 লিখতে পারি। আবার এটা যদি 100 আমরা এটা লিখতে পারি, কেন লিখতে পারি? 8 এর ঘনমূল 2। ইজ ইট ক্লিয়ার? সিম্পল ব্যাপার। অতএব x - y = √2 কোথা থেকে আসলো? উপাপকে বর্গমূল করে দিলাম, কারণ আমার প্রয়োজন হচ্ছে x - y, x + y। প্রয়োজন কি? x + y, x - y। দ্যাট মিন্স আমরা এই মান দুটো পেয়ে গেছি। আমাদের যে 8 নম্বর যে প্রশ্নটি ছিল, এই 8 নম্বর প্রশ্নের মতন চলে আসছে x + y, x - y। ইজ ইট ক্লিয়ার? আমরা মনে হয় যা আছে করতে পারবো। তারপর আমরা প্রমাণে দেখব যে বাম পক্ষ কি আছে? 5 * x³ y + xy³। তাহলে আমাদের বাম পক্ষ কি আছে? 5 * x³ y + xy³। তাহলে আমরা কি করব? আমরা এই 5টাকে এখানে রেখে দিব। আমরা 5টাকে কিছুই করব না, যে সংখ্যা থাকবে আমরা সংখ্যাটা এখানে রেখে দেব। এখানে x আছে, এখানে x আছে, এখানে y আছে, এখানে y আছে। তাহলে আমরা কি এখান থেকে x y কমন নিতে পারি না? কমন নিলে এখানে কি থাকে? x²। x y কমন নিলে, কমন নিয়ে আমাকে ভাগ করা। তাহলে এটা যদি x y দিয়ে ভাগ করা হয়, তাহলে একটা x চলে গেল, একটা y চলে গেল, তাকে কি? তাহলে x², এখানে থাকে কি y²। দ্যাট মিন্স x³ y / xy, y কেটে গেল, আর x³ আর x, তাহলে এখানে নিচে আছে একটা আর উপরে আছে 3টা, একটা বাদ গেলে থাকে হচ্ছে 2টা। এভাবে আমরা এখানে কি থাকতেছে? x² + y²। এবার কি করব? আমরা x y এর সূত্রটা বসাবো, x² + y² সূত্রটা বসাবো। কেমন? a আর b দিয়ে সূত্র আমরা জানি, বাট সেই a আর b আমরা মনে মনে যদি কল্পনা করি, এটা a আর এটা b, এটা a এটা b, তাহলে ab * a² + b²। দ্যাট মিন্স আমরা কল্পনা করব বা প্রশ্নে যেভাবে থাকবে ওইভাবে লিখব। তাহলে আমরা কি লিখব? 5 এখানে রেখে দিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, x y সূত্রটা কি? অর্থাৎ ab এর সূত্র। তাহলে আমরা কি লিখব? x + y/2 হোল স্কয়ার মাইনাস x - y/2 হোল স্কয়ার, একটা লিখলাম। ab a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। আমরা a bটাকে ডাইভার্ট করে x y তে চলে গেছে। এরপরে আমাদের আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানে কি আছে? x² + y²। x² + y² মানে কি? a² + b² সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি? x + y হোল স্কয়ার প্লাস x - y হোল স্কয়ার/2। এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। প্রথমের দিকে কি পেয়েছিলাম? x + y = √3, x - y = √2। তাহলে আমরা শুধু এখানে মানটা বসাবো। দ্যাট মিন্স আমরা 5 * x + y এর মানটা কত? √3/2, এটা হোল স্কয়ার মাইনাস √2/2 হোল স্কয়ার। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ ফার্স্ট ব্র্যাকেট আবার আসছে। আবার এখানে কি লিখব? √3, x + y এর মান √3, তার হোল স্কয়ার প্লাস √2 হোল স্কয়ার, x - y এর মানটা হচ্ছে √2, তার হোল স্কয়ার/2। এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন কি পাচ্ছি? 5 √2 স্কয়ারে কেটে যায়, তাহলে 3 আর এই 2 স্কয়ার 4, এটা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি। 2 স্কয়ার = 2/2 স্কয়ার 4 √3 স্কয়ার 3 প্লাস √2 স্কয়ার 2/2। দ্যাট মিন্স 5 এখানে 4 লসাগু, থাকে কি 3 - 2 5/2। 5 3 - 2 মানে 1/4 5/2। দ্যাট মিন্স 25/8। 5 × 5 25, 4 × 2 = 8, রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। আমার কি এখানে প্রমাণে আসছে 25/8। 5 × x³ y + yx³ =
25/8, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এই ছিল কুমিল্লা বোর্ড 2024-এর বীজগণিত রাশি অর্থাৎ অনুশীলনী 3.1 থেকে 8 নম্বরের যে বিকল্প অঙ্কটি আসছিল সেই অঙ্কের সমাধান। তো এভাবে হিউজ পরিমাণে প্র্যাকটিস করতে হবে যাতে অঙ্ক একটা করব বাট এই রুলের বা এই টাইপের যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলো যাতে আমরা করতে পারি। এরপরে একইভাবে আমরা যদি রাজশাহী বোর্ড 2022-এ যে প্রস্তুতি আসছে একটু খেয়াল করি, আমরা সেম জিনিস, শুধু এখানে এক্স ওয়াই ছিল কুমিল্লা বোর্ডে, রাজশাহী বোর্ড 22-এ আসছে এল এম দিয়ে। কি দিয়ে আসছে? এল এম দিয়ে। সেম জিনিস এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 27 ঘনমূল আর এল প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 125 এর ঘনমূল। 125 এর ঘনমূল মানে কি 5, আর এখানে হচ্ছিল 64 ঘনমূল, অর্থাৎ 64 এর ঘনমূল হচ্ছিল 4। 100 যদি নাও করো তাহলে ব্যাংকে ব্যাংকে করবো। তাহলে জাস্ট এই অঙ্ক আর এই অঙ্ক সেম জিনিস। রাজশাহী বোর্ড 2022-এ যে প্রস্তুতি আসছে সেই প্রস্তুতি বাসায় বসে কমপ্লিট করবে এবং আমাকে কমেন্টস করে জানাবে। এটা হচ্ছে হোমওয়ার্ক। এই সেম ভাবে যেটা করিয়ে দিলাম আর একটা বাসায় বসে প্র্যাকটিস করবে। এরপর আমরা দেখব বরিশাল বোর্ড 2019-এ যে প্রস্তুতি আসছে, ও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জাস্ট দেখলে মনে হচ্ছে খুব ক্রিটিক্যাল, বাট একদম সিম্পল। সো আমরা এখন প্র্যাকটিস করব হচ্ছিল সেই বরিশাল বোর্ড 2019-এর যে প্রশ্নটি আসছে। এখানে দেওয়া আছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু ঘনমূল 125 আর পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এর হোল স্কয়ার ইকুয়াল টু ঘনমূল 64 হলে প্রমাণ করো যে 16 ইনটু পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 ইনটু পি স্কয়ার কিউ স্কয়ার ইকুয়াল টু 18। এখন প্রশ্ন হচ্ছে এখানে পি স্কয়ার কিউ স্কয়ার, পি স্কয়ার কিউ স্কয়ার, দ্যাট মিন্স এখানে এটা কি পি স্কয়ার আর বিটা কি কিউ স্কয়ার। আমি একটু রিপিট করি ফির আবার 8 নম্বর অঙ্কটি। 8 নম্বর অঙ্কে ছিল a প্লাস বি ইকুয়াল টু √7, a মাইনাস বি ইকুয়াল টু √5 আর 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 24। এটা ছিল 8 নম্বর অঙ্ক, আমাদের মূল বইয়ের অঙ্ক। এখন খেয়াল করো এখানে পি স্কয়ার কিউ স্কয়ার, পি স্কয়ারের জায়গায় কি হবে a আর কিউ স্কয়ারের জায়গায় কি হবে b। তাহলে আমরা যদি তাই হয় তাহলে a স্কয়ারের এখানে যে a স্কয়ার আছে এর জায়গায় যদি পি স্কয়ার হয় তাহলে a স্কয়ার মানে কি p টু দি পাওয়ার 4। ইজ ইট ক্লিয়ার? এখানে যদি b ইকুয়াল টু যদি q স্কয়ার হয় তাহলে b স্কয়ার মানে কি q টু দি পাওয়ার 4। দ্যাট মিন্স আমরা যখন a স্কয়ার b স্কয়ার ধরছি, a স্কয়ার b স্কয়ার ধরছি, তখন এখানে কি ছিল p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা যদি সূত্র অনুসারে লিখতে যাই তাহলে এই যে পি স্কয়ার কিউ স্কয়ার মানে কি এ বি এ বি এ বি, পি স্কয়ার কিউ স্কয়ার মানে কি এ বি। তাহলে এই পি স্কয়ার কিউ স্কয়ার যখন লিখতেছি তাহলে এ বি সূত্রটা কি এ প্লাস বি বাই 2। তাহলে এখানে কি লিখবো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার বাই 2 হোল স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার বাই 2 হোল স্কয়ার। এটা কি ক্লিয়ার সূত্রটা? এই সূত্রটা কি ক্লিয়ার? অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও ক্লিয়ার। এটা অবশ্যই ক্লিয়ার, কারণ এটা এ এটা বি। তাহলে এ বি সূত্রটা কি এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। আমরা এখানে কি ধরেছি এ সমান পি স্কয়ার, বি সমান কিউ স্কয়ার, এ স্কয়ার সমান পি পাওয়ার 4, বি স্কয়ার সমান কিউ পাওয়ার 4। দ্যাট মিন্স আমরা যদি এখন লিখি পি পাওয়ার 4 প্লাস কিউ পাওয়ার 4 মানে কি এটা কি পি স্কয়ার হোল স্কয়ার প্লাস কিউ স্কয়ার হোল স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি, এটা যদি লিখতে পারি পি স্কয়ার হোল স্কয়ার মানে কি এটা এইটুক কি এ, পি স্কয়ার মানে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা কি এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই 2। দ্যাট মিন্স পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার তার হোল স্কয়ার প্লাস পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার বাই 2। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? Why not? জাস্ট আমরা সূত্রটা মডিফাই করে এটা লিখেছি। অবশ্যই ক্লিয়ার। এখন আমরা মূল অঙ্কে ফিরে যাব। এটা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এখানে
যদি আমরা পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে সব জায়গায়, তাহলে আমরা এইটুক থাকবে, তাহলে হোল স্কোয়ার থাকবে না। তাহলে আমরা কি লিখবো যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে কি লিখবো ঘনমূল 125, মানে কি 125 মানে কি 5 কিউব লিখতে পারি। এই 5 কিউব হোল টু দি পাওয়ার 1/3, এই ঘনমূল যখন পাওয়ারে চলে যায় তখন 1/3 হয়, তাহলে 3 3 কেটে গেল, থাকে হচ্ছে 5। তাহলে এখন কি লিখতে পারি, অতএব পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু √5, উভয়কে বর্গমূল করে দিই, তাহলে এখানে বর্গমূল করে দিলি রুট ইয়ার স্কয়ারে কেটে গেল, আর এখানে 5 কে বর্গমূল করলে √5 হলো। সেম ভাবে আমরা এখানে কি লিখতে পারি, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু ঘনমূল 64 কে লিখলে 4 কিউব, 4 ইনটু 4 ইনটু 4 ইকুয়াল টু 64। তাহলে আমরা কি লিখতে পারি 4 কিউব হোল টু দি পাওয়ার 1/3, দ্যাট মিন্স এই 3 হোল টু দি পাওয়ার 1/3 হয়ে যায়, তাহলে 3 3 কেটে গেল, থাকে 4। উভয় পক্ষে যদি বর্গমূল করি তাহলে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়াল টু √4, দ্যাট মিন্স 2। তাহলে আমরা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মান পেয়েছি √5, আর পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মান পেয়েছি 2। খেল খতম, অর্থাৎ 80% অঙ্ক আমাদের কমপ্লিট। এখন আমরা লিখি বাম পক্ষ সমান 16 ইনটু পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 ইনটু পি স্কয়ার কিউ স্কয়ার, এটাই ছিল। আমরা এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা আমরা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে পি পাওয়ার 4 প্লাস কিউ পাওয়ার 4 মানে কি পি স্কয়ার হোল স্কয়ার প্লাস কিউ স্কয়ার হোল স্কয়ার, মানে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা কি, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, পি স্কয়ার হোল স্কয়ার প্লাস কিউ স্কয়ার হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, পি স্কয়ার কিউ স্কয়ার। এখন আরেকটা আমরা তাহলে সূত্রে বসাই দেব। আমরা পি স্কয়ার হোল স্কয়ার প্লাস কিউ স্কয়ার হোল স্কয়ার, আমরা এই ভিতরে যেটুকু আছে এটুকু আমরা এ ধরি আর এটুকুকে আমরা বি ধরি, তাহলে বি এ স্কয়ার বি স্কয়ার। তাহলে কি লিখবো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হোল স্কয়ার প্লাস পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ারের হোল স্কয়ার বাই 2। এটা হচ্ছে কিসের সূত্র, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। কিসের সূত্র, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, আমরা সেটা লিখলাম। আমরা এখানে পি স্কয়ার কিউ স্কয়ার অর্থাৎ এ বি, তাহলে আমরা কি লিখতে পারি সূত্রটা, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার বাই 2 হোল স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা কি লিখলাম, এটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, এটা হচ্ছে এ বি সূত্র। আমরা কি করব, এখন জাস্ট মানগুলো বসিয়ে দিব। 16 আর সেকেন্ড ব্র্যাকেট এই পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের মানটা কত ছিল √5 হোল স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের মান কত ছিল 2 হোল স্কয়ার বাই 2, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের মান পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ারের মান, জাস্ট আমরা মানটা বসিয়ে দিয়েছি। এখন আমরা কি করব, এটুকুর মানটা বসাবো, এটা একটা মান বসাবো। সেকেন্ড ব্র্যাকেট √5 বাই 2 হোল স্কয়ার মাইনাস 2 বাই 2 হোল স্কয়ার, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 16 ইনটু √5 স্কয়ার 5 প্লাস 2 স্কয়ার 4 বাই 2 ইনটু √5 স্কয়ার 5 বাই 2 স্কয়ার 4 মাইনাস 1, এই 2 আর 2 কেটে গেলে 1 থাকে, তার স্কয়ার মানে কি 1। তাহলে 16 ইনটু 9 বাই 2, 5 আর 4 যোগ করলে 9 হয়, আর নিচে থাকে 2 ইনটু, এখানে যদি লসাগু করা হয় তাহলে 4 লসাগু, তাহলে এখানে থাকে 5 মাইনাস 4, তাহলে 1/4, দ্যাট মিন্স 16 ইনটু 9 বাই 2 ইনটু 1/4। 16 কে 2 দ্বারা ভাগ করলে 8 হয়, 8 কে 4 দ্বারা ভাগ করলে 2 হয়, তাহলে 9 গুণ 2 ইকুয়াল টু 18। এই হচ্ছিল রাইট হ্যান্ড সাইড। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এই হচ্ছে বরিশাল বোর্ড 2019-এ বিজনেস রাশি থেকে যে অঙ্কটি আসছে, অর্থাৎ 8 নম্বরে যে বিকল্প অঙ্কটি আসছে সেই অঙ্কটির সমাধান। একটি অঙ্ক এমন ভাবে প্র্যাকটিস করো যে বোর্ড প্রশ্নে যে অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলো যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো সেম ভাবে। জাস্ট আমার ক্লাসগুলো ফলো করো, আর এই ইম্পর্টেন্ট ক্লাস পেতে এসএসসি 2025 ইম্পর্টেন্ট ম্যাথ প্লেলিস্টে গেলে ইম্পর্টেন্ট ক্লাসগুলো তোমরা পেয়ে যাচ্ছ, যা তোমাদের এসএসসি 2025-এ পরীক্ষার্থীদের জন্য ম্যাথে A+ পেতে সহায়ক। তো সবাই ম্যাথ টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
ম্যাথস টাইমলি চ্যানেলের সাথে থাকো আর আমার ক্লাসগুলো এনজয় করে গণিতে প্লাস নিশ্চিত করো। থ্যাংকস ফর এভরিওয়ান।